বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওতে তোমরা জানতে পারবে যারা 2025 সালের এসএসসি পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য এই ক্লাসটি। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব ইংরেজি দ্বিতীয় পত্রের ট্যাগ কোশ্চেন নিয়ে। ট্যাগ কোশ্চেন করতে হলে কতগুলি নিয়ম মেনে চলতে হবে। এই নিয়মগুলি যদি আমরা জানি, বুঝি, শুনি, তাহলে অবশ্যই আমরা ট্যাগ কোশ্চেন করতে পারবো। অন্যথায় ট্যাগ কোশ্চেন আমাদের কাছে অনেক কঠিন হয়ে দাঁড়াবে। ট্যাগ কোশ্চেন করতে হলে প্রথম নিয়মটা হলো অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ চিনতে হবে। প্রথম স্টেটমেন্টে যদি অ্যাফার্মেটিভ থাকে তাহলে পরবর্তী অংশে নেগেটিভ হবে, এবং সেন্টেন্স চিনতে হবে, ভার্ব চিনতে হবে, পার্সন চিনতে হবে, পার্সনের ব্যবহার চিনতে হবে, নাউন, প্রোনাউন, এডজেক্টিভ এগুলিও চিনতে হবে। চলো আমরা আমাদের ক্লাসটা শুরু করি। ১ নম্বর, আইড ডু দ্য ওয়ার্ক ও ডোন্ট আই। স্ট্রাকচারটা হলো আইড বার ওয়ান, উডন্ট বা উড। এবার বিশ্লেষণ করি। আই ডু দ্য ওয়ার্ক, উডন্ট আই। তাহলে এখানে উডন্ট আই হলো কেন? উডন্ট আই হলো এই কারণে, ভার্বটা প্রেজেন্ট ফর্ম, ডুটা হলো প্রেজেন্ট ফর্ম, এই জন্য উড হয়েছে, এবং প্রোনাউন হলো সাবজেক্ট হলো আই, আই এর প্রোনাউন আই, তাহলে উডন্ট আই হয়েছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। আবার লক্ষ্য করো, এখানে ডু প্রেজেন্ট ফর্ম, যদি আইডের পরে প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে ট্যাগ কোশ্চেনটা হবে উডন্ট, এবং প্রোনাউন এর ধরন অনুসারে, সাবজেক্টের ধরন অনুসারে প্রোনাউনটি বসবে। এখানে সাবজেক্ট আই, এই জন্য এখানে প্রোনাউনটি আই হয়েছে। তারপরে আইড ডান দ্য ওয়ার্ক, হ্যাডন্ট আই। আইড ডান দ্য ওয়ার্ক, হ্যাডন্ট আই। এটার স্ট্রাকচারটা হলো আই হ্যাড ভার্ব 3, হ্যাডন্ট। তাহলে বিশ্লেষণটা আমরা একটু লক্ষ্য করি। আই ডান দ্য ওয়ার্ক, হেডের পরে ডান বসে, ভার্বের পাস্ট পার্টিসিপল বসে, অতএব এখানে আইড হলো হ্যাড, আই হ্যাডন ডান দ্য ওয়ার্ক, অর্থাৎ আই হ্যাড গন দ্য মার্কেট যদি হয় তাহলে হ্যাডন আই। তাহলে এখানে কি হয়েছে? আই হ্যাড ডান দ্য ওয়ার্ক। তাহলে ডানের পরিবর্তে আমরা হ্যাড ব্যবহার করছি, ডি ডিটাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটা যারা দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আহ্বান রেখে আবার শুরু করতে যাচ্ছি। মনোযোগ সহকারে ভিডিওটা সম্পূর্ণটা দেখবে। এখানে আমরা কি বলছি? ডান যদি থাকে অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল যদি থাকে আইডের পরে অর্থাৎ কনস্ট্রাকশন ডি এর পরে, তাহলে হ্যাড অন হবে। আর যদি প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে উড হবে। এই হলো এই কনস্ট্রাকশন যুক্ত ডি এর ব্যবহার। ৩, লেট দেম ফিনিশ দ্য ওয়ার্ক। এই সেন্টেন্সটা হলো, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইম্পারেটিভ সেন্টেন্স। লেট দেম ফিনিশ দ্য ওয়ার্ক, লেট এর পরে যদি সিঙ্গুলার অবজেক্ট থাকে তাহলে উইল ইউ হয়। তারপরে ৪ নম্বর, লেট মি ডু হোয়াট এভার আই লাইক উইল ইউ। তাহলে দুইটা সেন্টেন্সকে আমরা একটু বিশ্লেষণ করি আবার। লেট দেম, লেট এর পরে দেম আছে, অর্থাৎ অক্সিলারি দেম হলো এখানে অবজেক্ট, সিঙ্গুলার অবজেক্ট, প্লুরাল অবজেক্ট লেট দেম ফিনিশ দ্য ওয়ার্ক, এই জন্য এখানে উইল ইউ হয়েছে। লেট মি ডু হোয়াট এভার আই লাইক উইল ইউ। তাহলে এখানে উইল ইউ হওয়ার কারণ কি? উইল ইউ হওয়ার কারণ হলো লেট এর পরে সিঙ্গুলার অবজেক্ট। তাহলে স্ট্রাকচারটা হবে লেট প্লাস সিঙ্গুলার অবজেক্ট, উইল ইউ হবে ট্যাগ কোশ্চেন। লেট মি ডু হোয়াট এভার আই লাইক উইল ইউ। তাহলে লেট এর পরে সিঙ্গুলার অবজেক্ট হলো এখানে মি, দ্যাম, হিম ইত্যাদি যদি থাকে লেটের পরে, তাহলে সেখানে হবে ট্যাগ কোশ্চেনটা উইল ইউ। আমরা কি বলছি? লেট এর পরে সিঙ্গুলার অবজেক্ট থাকলে উইল ইউ হবে, লেট এর পরে সিঙ্গুলার অবজেক্ট থাকলে উইল ইউ হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। তারপরে লেট আস গো আউট ফর এ ওয়াক। আমরা জানি লেট এর পরে সিঙ্গুলার অবজেক্ট থাকলে হবে উইল ইউ। লেট আস গো আউট ফর এ ওয়াক, শেল উই। ওয়ার্ক হার্ড
to success will you. Let us plural object. আবার একটু বিশ্লেষণ করি। সেন্টেন্সটা মনোযোগ সহকারে দেখবে। লেট এর পরে as যদি থাকে তাহলে সেটা হবে shall we সবসময়ের জন্য। let us go out for a walk, তাহলে let us এর পরে কি হবে শিক্ষার্থী বন্ধুরা? প্লুরাল অবজেক্ট থাকলে shall we। তাহলে work hard to success will you হয়েছে কেন এখানে? এই সেন্টেন্সটি ইম্পারেটিভ সেন্টেন্স, ভার্ব দ্বারা শুরু হয়েছে, এই জন্য এখানে will you হয়েছে। লেটাস থাকলে শিক্ষার্থী বন্ধুরা কি বলছি আমরা? সেল উই। লেটাস থাকলে সেল উই, অর্থাৎ লেটাসের পরে প্লুরাল অবজেক্ট থাকলে অবজেক্ট বসে, তাহলে ওয়ার্ক হার্ড টু সাকসেস উইল ইউ, এটা ইম্পারেটিভ সেন্টেন্স বলে সবসময় উইল ইউ, ওন্ট ইউ দুইটার যে কোনো একটা বসতে পারে যদি এখানে আদেশ অনুরোধ বোঝায়। কাইন্ডলি ডু মি ফেভার, কাইন্ডলি ডু মি ফেভার, এই সেন্টেন্সটাতে সবসময়ের জন্য একটা কথা মনে রাখবে, কাইন্ডলি যদি থাকে ট্যাগ কোশ্চেনটা উইল ইউ হবে, এখানে রুলের কোনো প্রয়োজন নেই। অনুরোধ বোঝানো হলে আমরা কাইন্ডলি যদি ব্যবহার করি তাহলে সেখানে সবসময়ের জন্য উইল ইউ হবে। প্রিয় বিন্দু, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আবার আহ্বান থাকলো। তারপরে একটা রুল লক্ষ্য করো, রিকোয়েস্টের পরে ক্যান ইউ, কুড ইউ, অর্ডার অ্যাডভাইস থাকলে উইল ইউ, ওন্ট ইউ, এটা একটা সাধারণ নিয়ম। কি বলছে এখানে? রিকোয়েস্ট থাকলে ক্যান ইউ বা কুড ইউ, অর্ডার অ্যাডভাইস থাকলে উইল ইউ বা ওন্ট ইউ ট্যাগ কোশ্চেনে বসবে এবং সাবজেক্টের ধরন অনুসারে প্রোনাউনটি বসাতে হবে। ক্যান ইউ, কুড ইউ রিকোয়েস্টের ক্ষেত্রে, অর্ডার অ্যাডভাইস উইল ইউ, ওন্ট ইউ ক্ষেত্রে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। তারপরে লক্ষ্য করো ৮ নম্বর, ডোন্ট মেক এ নয়েজ, ডোন্ট মেক এ নয়েজ উইল ইউ। এই সেন্টেন্সটার নিয়মটা হলো এইরকম, যদি কোনো সেন্টেন্সে ডোন্ট দ্বারা শুরু হয় ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে সবসময়ের জন্য উইল ইউ ট্যাগ কোশ্চেনটা হবে। কি বলছি? ডোন্ট দ্বারা যদি কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে সবসময়ের জন্য উইল ইউ হবে ট্যাগ কোশ্চেন। ৯ নম্বর, সামথিং উইল হ্যাপেন সোন, সামথিং এর পরিবর্তে প্রোনাউনটা হবে ইট, উইলের পরিবর্তে ওন। সামথিং উইল হ্যাপেন সোন, ওন্ট ইট। আশা করি বিষয়টা বুঝতে পেরেছি। আমরা কি বলেছি? সামথিং এর পরে প্রোনাউনটি হবে ইট, উইলের পরিবর্তে এখানে ওন্ট বসেছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। নাম্বার 10, দি পোর আর ব্রাউন সাফার আর নট দে। দি আইডল সাফার ইন দ্য রং রান, ডোন্ট দে। এখানে একটু মনোযোগ সহকারে খেয়াল করবা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দি পোর আর ব্রাউন সাফার আর নট দে। দি পোর বলতে একজনকে বোঝানো হয় নাই, বহুজনকে বোঝানো হয়েছে। দি পোর সাবজেক্টটা হলো প্লুরাল, প্লুরাল সাবজেক্ট হওয়াতে এখানে দে হয়েছে, আর অক্সিলারি ভার্ব আর থাকাতে আর নট দে হয়েছে ট্যাগ কোশ্চেনটি। দি আইডল সাফার ইন দ্য লং রান, ডোন্ট দে, এখানে মেইন ভার্ব সাফার থাকাতে ডোন্ট হয়েছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। তাহলে ডোন্ট দে হওয়ার কারণ কি? কারণটা হলো সাফার থাকাতে প্রেজেন্ট ফর্ম হয়েছে, প্রেজেন্ট ফর্মের পরিবর্তে ডোন্ট, দি আইডলের পরিবর্তে দে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। নাম্বার 12, nobody went there, did they? Nobody went there, the question did they? Everybody wishes to be happy, don't they? Everybody wishes to be happy, don't they? তাহলে এখানে বিশ্লেষণটা আমরা একটু দেখি। nobody এই সেন্টেন্সটা নেগেটিভ অর্থে ব্যবহৃত হয়েছে। আমরা অন্য একটি ক্লাসে বলেছিলাম যদি কোনো সেন্টেন্সে বডিযুক্ত শব্দ থাকে তাহলে সেখানে হবে দে, তাহলে নোবডির পরিবর্তে দে হয়েছে, ওয়ান্টের পরিবর্তে ডিড,
অর্থাৎ ওয়েন্ট হচ্ছে পাস্ট টেন্স, এই জন্য এখানে ডিড হয়েছে। 14 নম্বর, নো ওয়ান ইজ ফ্রি ফ্রম মিস্টেক আর দে। নো ওয়ান থাকলে প্রোনাউনটা হবে দে, তাহলে নো ওয়ান ইজ ফ্রি ফ্রম মিস্টেক আর দে। নো ওয়ান নেগেটিভ অর্থ প্রকাশ করছে স্টেটমেন্টে, ট্যাগ কোশ্চেন হবে আর দে, ইজ এর সাথে দে বসে না, অতএব এখানে আর দে হয়েছে। 15 নম্বর, আই নিড এ পেন, ডোন্ট আই। আই নিড এখানে এই সেন্টেন্সটা মেইন ভার্ব এবং থাকাতে ডোন্ট আই হয়েছে। উই নিড নট গো দেয়ার, নিডন্ট উই। আমরা একটু আগে লক্ষ্য করেছিলাম নিডের পরিবর্তে ডোন্ট, এখানে নিডন্ট হয়েছে কেন? এই ব্যাখ্যাটা আমরা একটু একটু বিশ্লেষণ করে এখন তোমরা মনোযোগ সহকারে শুনবে। 15 নম্বরটা আবার লক্ষ্য করো, আই নিড এ পেন, ডোন্ট আই। ইউ নিড গো টু গো দেয়ার, ইউ নিড নট গো দেয়ার, সেখানে তো যাওয়ার তোমার প্রয়োজন নেই। নিডন্ট ইউ, নিডের পরে ভার্ব আছে গো, এই জন্য এখানে নিডন্ট হয়েছে। নিডের পরে নাউন থাকলে ডোন্ট হয়, তাহলে নিডের পরে এ পেন থাকাতে ডোন্ট হয়েছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। 17 নম্বর, টেলিং লাই ইজ এ গ্রেট সিন, ইজন্ট ইট। কোনো সেন্টেন্স যদি ভার্বের সাথে আইএনজি দ্বারা শুরু হয় তাহলে সেখানে প্রোনাউনটি হবে ইট। তাহলে এখানে টেলিং লাই ইজ এ গ্রেট সিন, তাহলে টেলিং এর সাথে টেলের সাথে ভার্বের সাথে আইএনজি রয়েছে, এই জন্য এখানে এইভাবে সেন্টেন্সটা তৈরি করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আহ্বান থাকলো এবং ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য আহ্বান থাকলো। উই নিড নট গো দেয়ার, নিডন্ট উই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা এতক্ষণ যে আলোচনাগুলি করলাম সে আলোচনাগুলির মধ্যে আমরা লক্ষ্য করলাম যে ট্যাগ কোশ্চেন করতে হলে আমাদের প্রয়োজন প্রোনাউন চিনা, ভার্ব চিনা, সেন্টেন্স চিনা, তারপরে টেন্স চিনা। যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে ডু, পাস্ট টেন্স হলে ডিড, তারপরে যদি প্রেজেন্ট টেন্স এস বা এর যুগ হয় তাহলে ডাজ। তাহলে ডাজ নট, ডিড নট, ডু নট হলো সেন্টেন্সের ধরন অনুসারে, ভার্বের ধরন অনুসারে এগুলি হবে। 18 নম্বর লক্ষ্য করো, ডোন্ট মেক এ লেট, লেট আস গো, উইল ইউ। এখানে আমরা লিখেছি ডোন্ট মেক এ লেট, লেট আস গো। এখন আমরা যে সেন্টেন্সটা পূর্ণাঙ্গ হবে সেটাকে আমরা ধরবো, তাহলে ডোন্ট মেক এ নয়েজ, উইল ইউ। আর যদি লেট আস ধরি সেল উই হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। 19 নম্বর, দেন হ্যাভ এ কাপ অফ টি, ওন্ট উই। দেন হ্যাভ এ কাপ, এখানে হ্যাভ এ কাপ বলতে আমরা ইম্পেরেটিভ সেন্টেন্সকে বোঝানো হয়েছে ভার্ব দ্বারা, এর জন্য ওন্ট ইউ হয়েছে। আনফরচুনেটলি মেনি অফ আস ওয়েস্ট আওয়ার টাইম, ডোন্ট উই। আনফরচুনেটলি হলো অ্যাডভার্ব, যদি কোনো ট্যাগ কোশ্চেনে প্রথমে অ্যাডভার্ব বসে তাহলে তার পরিবর্তন করতে হবে না, ট্যাগ কোশ্চেন করতে হবে না। তাহলে ট্যাগ কোশ্চেনটা করতে হবে কোনটা, পরের অংশ যেটা থাকে। তাহলে মেনি অফ আস এর পরিবর্তে উই বসেছে, ওয়েস্ট হলো প্রেজেন্ট টেন্স, এই জন্য এখানে বসেছে ডোন্ট উই। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে ভিডিওটা সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম।